আজ বিকেলে ছেলে তার ল্যাপটপ নিয়ে আমার পাশে বসে বলল, মা, তুমি আমার ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারেড করে দাও। আমি অবাক হয়ে বললাম, কেন? তুই তো কাউকে বিয়ে করিসনি। সে আমার হাত ধরে বলল, করেছি তো। আমি তোমাকে বিয়ে করেছি। মনে মনে আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? সে ল্যাপটপের স্ক্রিনে ফেসবুক প্রোফাইল খুলে বলল, মা দেখো, এখানে সিঙ্গেল লেখা আছে। কিন্তু আমি সিঙ্গেল নই। আমি কাঁপতে কাঁপতে বললাম, এসব কি পাগলামি? সে আমার ছবি আপলোড করতে শুরু করল। বলল, মা, আমি সবাইকে জানাতে চাই যে আমার একটা ওয়াইফ আছে। সেটা তুমি। আমি ল্যাপটপ বন্ধ করে দিতে গেলাম। সে আমার হাত ধরে বলল, মা, লুকিয়ে রাখার কিছু নেই। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই সবাই জানুক তুমি আমার স্ত্রী। আমি হতভম্ব হয়ে বললাম, তুই কি বলছিস? সে আমার গালে চুমু খেয়ে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই রিলেশনশিপ পাবলিক করি। ফেসবুকের নীল আলো আমার মুখে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম না, এ কি অবস্থা। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মাধুরী সেন। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম প্রদীপ সেন, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, রুদ্র আর মিতি। রুদ্র ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। মিতি ১১ বছর বয়সী, স্কুলে যায়। আজকের এই গল্পটি শুরু হয়েছিল গত সপ্তাহের একটি বিকেলে। আমি রান্নাঘরে বসে সবজি কাটছিলাম। হঠাৎ রুদ্র তার ল্যাপটপ নিয়ে এসে আমার পাশে বসল। তার চোখে একটা অদ্ভুত চাহনি। সে আমার হাত ছুঁয়ে বলল, মা, তুমি কি জানো আজকাল আমি রাতে ঘুমাতে পারি না? আমি হাসতে হাসতে বললাম, কেন রে? পড়াশোনার চাপ। সে মাথা নাড়ল। না মা, অন্য কারণে। আমি সবজি কাটার হাত থামিয়ে তার দিকে তাকালাম। রুদ্রের মুখটা একটু লাল হয়ে গেছে। সে বলল, মা, আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। আমি চুলা থেকে হাত নামিয়ে তার দিকে পুরো মনোযোগ দিলাম। বল বাবা, কি কথা? রুদ্র তার ল্যাপটপ খুল। ফেসবুক পেজ খোলা। সে আমাকে দেখাতে লাগল তার প্রোফাইল। দেখো মা, এখানে রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল লেখা আছে। আমি মাথা নাড়লাম। হ্যাঁ তো, তুই তো সিঙ্গেলই। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি আর সিঙ্গেল থাকতে চাই না। আমি হেসে বললাম, তাহলে কোনো মেয়ের সাথে প্রেম কর। তবে পড়াশোনার ক্ষতি যেন না হয়। রুদ্র মাথা নাড়ল। না মা, আমি কোনো মেয়ের কথা ভাবি না। আমি একটু অবাক হলাম। তাহলে? রুদ্র আমার হাত ধরল। মা, আমি শুধু তোমার কথা ভাবি। আমার বুকটা ধক করে উঠল। মানে? সে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি মা। আমি হাসতে চেষ্টা করলাম। হ্যাঁ জানি তো, তুই আমাকে ভালোবাসিস। কিন্তু রুদ্র মাথা নাড়ল। না মা, সেই ভালোবাসা নয়। আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। আমার মাথা ঘুরতে শুরু করল। রুদ্র, তুই কি বলছিস? সে আমার ২ হাত ধরে বলল, মা, আমি বুঝে গেছি যে আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি চমকে উঠে তার হাত ছাড়িয়ে দিলাম। এ কি বলছিস তুই? কিন্তু রুদ্র আমার হাত আবার ধরল। মা, আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি দাঁড়িয়ে উঠলাম। পা কাঁপছে। রুদ্র, তুই পাগল হয়ে গেছিস? সে আমার পিছু নিল। না মা, আমি একদম ঠিক আছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু রুদ্র তার ল্যাপটপ নিয়ে আমার পিছনে এসে বসল সোফায়। মা, তুমি আমার কাছ থেকে পালিয়ে যেতে পারবে না, রুদ্র বলল। আমি ঘুরে তার দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত আগুন জ্বলছে। রুদ্র, তুই নিশ্চয়ই কোনো খারাপ ওয়েবসাইট দেখেছিস। তাই এসব পাগলামি করছিস? সে মাথা নাড়ল। না মা, আমি কিছুই দেখিনি। আমি শুধু বুঝতে পেরেছি যে তুমিই আমার জীবনের একমাত্র নারী। আমি বসে পড়লাম সোফায়। মাথা ধরে রইলাম। রুদ্র আমার পাশে এসে বসল। মা, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তার দিকে তাকালাম। রুদ্র, আমি তোর মা। তুই আমার ছেলে। এটা কোনো সম্পর্ক হতে পারে না। সে আমার হাত ধরল। মা, কিন্তু আমার মনে হয় না যে তুমি আমার মা। আমি তার হাত ছাড়িয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। তুই কি বলছিস? রুদ্র ল্যাপটপে কিছু টাইপ করতে লাগল। মা দেখো, আমি এখানে আমার ফেসবুকে তোমার সাথে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করছি। আমি দেখলাম সে ম্যারেড টু মাধুরী সেন লিখছে। আমি চিৎকার করে উঠলাম, না, তুই এটা করতে পারবি না। আমি ল্যাপটপ বন্ধ করে দিতে গেলাম। কিন্তু রুদ্র আমার হাত ধরে ফেল। মা, তুমি আমাকে আটকাতে পারবে না। আমি তোমাকে পেতেই হবে। আমার সারা শরীর কাঁপতে লাগল। রুদ্র, তুই কি করছিস? সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে প্রস্তাব করছি। তুমি আমাকে বিয়ে করবে? আমি তার থেকে দূরে সরে গেলাম। রুদ্র, তুই একদম পাগল হয়ে গেছিস। আমি তোর বাবাকে বলবো। সে হেসে বলল, বাবাকে বললেও কিছু হবে না।
আমি তোমাকে পেয়েই ছাড়ব। আমি দৌড়ে বেডরুমে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। আমি বিছানায় বসে কাঁদতে লাগলাম। আমার ছেলে কি হয়ে গেছে? এ কী অবস্থা? হঠাৎ দরজায় আওয়াজ। রুদ্র বলছে, মা, দরজা খোলো। আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি কোনো উত্তর দিলাম না। সে বলল, মা, আমি জানি তুমি ভিতরে আছো। তুমি আমার কাছ থেকে পালিয়ে যেতে পারবে না। আমি ফোন করলাম আমার স্বামী প্রদীপকে। প্রদীপ, তুমি কি এখনই বাসায় আসতে পারবে? রুদ্রের কি যেন সমস্যা হয়েছে। প্রদীপ বলল, কি সমস্যা? আমি বলতে পারলাম না। শুধু বললাম, তুমি তাড়াতাড়ি আসো। আমি দরজার কাছে গিয়ে কান পাতলাম। রুদ্র এখনও বাইরে দাঁড়িয়ে আছে। সে বলছে, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধু স্বীকার করছো না। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, মা, আমি প্রমাণ করে দেব যে আমি তোমার পারফেক্ট পার্টনার। কিছুক্ষণ পর দরজার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম রুদ্র চলে গেছে। আমি ধীরে ধীরে দরজা খুললাম। বাইরে কেউ নেই। আমি হলরুমে গেলাম। রুদ্র সোফায় বসে তার ল্যাপটপে কিছু করছে। আমি কাছে গিয়ে দেখলাম সে আমার ছবি দিয়ে একটা ওয়েডিং ইনভিটেশন কার্ড বানাচ্ছে। রুদ্র, তুই কি করছিস? আমি চিৎকার করে উঠলাম। সে আমার দিকে তাকিয়ে হাসল। মা, আমি আমাদের বিয়ের কার্ড বানাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। আমি কার্ডটা দেখলাম। সেখানে লেখা, রুদ্র সেন উইথ মাধুরী সেন, আ ইউনিয়ন অফ সোলস। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। রুদ্র, তুই এসব পাগলামি বন্ধ কর, আমি বললাম। সে বলল, মা, এটা পাগলামি নয়। এটা ভালোবাসা। আমি তার ল্যাপটপ বন্ধ করে দিলাম। সে রেগে গেল। মা, তুমি আমার কাজে বাধা দিচ্ছ কেন? আমি বললাম, কারণ এটা খুবই ভুল। রুদ্র উঠে দাঁড়িয়ে আমার সামনে এল। মা, তুমি আমাকে বুঝতে চাইছ না। সে আমার কাঁধে হাত রাখল। আমি তার হাত সরিয়ে দিলাম। রুদ্র, তুই আমাকে ছুঁজো না। সে বলল, কেন? আমি তো তোমার ছেলে। আমি বললাম, হ্যাঁ, তুই আমার ছেলে। কিন্তু তুই যা করছিস তা ঠিক নয়। রুদ্র আমার 2 হাত ধরল। মা, আমি তোমাকে সুখী করতে চাই। আমি তার হাত ছাড়াতে চেষ্টা করলাম। রুদ্র, তুই আমার সুখের কথা ভাবছিস তো পড়াশোনায় মন দে। সে মাথা নাড়ল। না মা, আমি আর পড়াশোনা করব না। আমি শুধু তোমার কথা ভাবব। এমন সময় দরজার বেল বাজল। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। প্রদীপ এসেছে। আমি তার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। প্রদীপ, রুদ্র। কিন্তু কথা বলতে পারলাম না। প্রদীপ বলল, কি হয়েছে রুদ্রের? আমি ইশারা করলাম হলরুমের দিকে। প্রদীপ হলরুমে গিয়ে রুদ্রকে দেখল। রুদ্র এখনও ল্যাপটপ নিয়ে বসে আছে। প্রদীপ বলল, রুদ্র, তুই কি করছিস? রুদ্র বলল, বাবা, আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা করছি। প্রদীপ কাছে গিয়ে ল্যাপটপ দেখল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রুদ্র, এ কি? প্রদীপ চিৎকার করে উঠল। রুদ্র শান্তভাবে বলল, বাবা, আমি মায়ের সাথে একটা নতুন সম্পর্ক শুরু করতে চাই। প্রদীপের চোখ লাল হয়ে গেল। তুই কি বলছিস? রুদ্র বলল, আমি বলছি আমি মাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে। প্রদীপ রুদ্রের কলার ধরল। তুই পাগল হয়ে গেছিস? রুদ্র হেসে বলল, না বাবা, আমি একদম ঠিক আছি। আমি শুধু সত্যি কথা বলছি। প্রদীপ রুদ্রকে একটা চড় মারল। আমি চিৎকার করে উঠলাম, প্রদীপ, ওকে মারো না। রুদ্র গাল হাত দিয়ে চেপে ধরল। কিন্তু রাগ করল না। উল্টো হেসে বলল, বাবা, তুমি আমাকে মারতে পারো। কিন্তু আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। প্রদীপ আরেকটা চড় মারতে যাবে। আমি তার হাত ধরে ফেললাম। প্রদীপ, ওকে আর মারো না। ও হয়তো অসুস্থ। রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, আমি অসুস্থ নই। আমি প্রেমে পড়েছি। প্রদীপ বলল, কার প্রেমে? রুদ্র আমার দিকে তাকিয়ে বলল, মায়ের প্রেমে। প্রদীপের রাগে পুরো মুখ লাল হয়ে গেল। রুদ্র, তুই যা বলছিস তার মানে তুই জানিস? রুদ্র বলল, হ্যাঁ, জানি। আমি মাকে বিয়ে করতে চাই। প্রদীপ আর নিজেকে সামলাতে পারল না। সে রুদ্রকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তুই বাড়ি থেকে বেরিয়ে যা। রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, আমি কোথাও যাব না। এ আমার বাড়ি। প্রদীপ বলল, এ আমার বাড়ি। আমি তোকে এ বাড়িতে রাখব না। রুদ্র হেসে বলল, বাবা, তুমি ভুল করছ। এ বাড়িতে আমার অধিকার আছে। প্রদীপ বলল, কি অধিকার? রুদ্র বলল, আমি মায়ের স্বামী হতে চাই। তাহলে এ বাড়ির আমিও মালিক। প্রদীপ একটা বই তুলে রুদ্রের দিকে ছুঁড়ে মারল। পাগল ছেলে। আমি দৌড়ে গিয়ে রুদ্রকে ধরলাম। রুদ্র, তুই আহত হয়েছিস? রুদ্র আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি আমার পাশে আছো। আমি তাকে ছাড়িয়ে দিলাম। রুদ্র, তুই এসব বন্ধ কর। কিন্তু রুদ্র আমাকে ছাড়ল না। মা, আমি তোমাকে ছাড়তে পারব না। প্রদীপ আমাকে রুদ্রের কাছ থেকে টেনে নিয়ে এল। মাধুরী, তুমি ওর থেকে দূরে থাকো। রুদ্র বলল, বাবা, তুমি মাকে আমার থেকে আলাদা করতে পারবে না। প্রদীপ বলল, দেখি কেমনে না পারি। সে আমাকে নিয়ে বেডরুমে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। প্রদীপ আমার মুখের দিকে তাকিয়ে বলল, মাধুরী, ওর সাথে কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি জানি না।
ও হঠাৎ করে এসব পাগলামি শুরু করেছে। প্রদীপ বলল, তুমি কি ওকে কোনো ভুল সিগন্যাল দিয়েছ? আমি চমকে উঠলাম। কি বলছো তুমি? আমি ওর মা। প্রদীপ বলল, আমি জানি, কিন্তু ছেলেরা কখনো কখনো ভুল বোঝে। আমি রেগে গেলাম। প্রদীপ, তুমি আমাকে দোষ দিচ্ছ। সে বলল, না, আমি দোষ দিচ্ছি না, আমি শুধু বোঝার চেষ্টা করছি। আমি বললাম, এখানে বোঝার কিছু নেই। রুদ্র পাগল হয়ে গেছে। বাইরে থেকে রুদ্রের আওয়াজ আসছে। মা, তুমি বাবার সাথে কি করছো? আমি দরজার কাছে গিয়ে বললাম, রুদ্র, তুই তোর রুমে যা। রুদ্র বলল, আমি যাব না, আমি তোমার সাথে থাকতে চাই। প্রদীপ দরজা খুলে বলল, রুদ্র, তুই তোর রুমে যা, নইলে আমি পুলিশ ডাকব। রুদ্র হেসে বলল, পুলিশ ডাকো, আমি তাদের বলবো আমি কি চাই। প্রদীপ বলল, তুই লজ্জা করিস না? রুদ্র বলল, ভালোবাসায় লজ্জার কিছু নেই। প্রদীপ আর সহ্য করতে পারল না। সে রুদ্রকে ধরে টেনে নিয়ে তার রুমে ঢুকিয়ে দিল এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি প্রদীপকে বললাম, এভাবে বন্ধ করে রাখলে তো হবে না। প্রদীপ বলল, তাহলে কি করব? ওকে ডাক্তার দেখাতে হবে। আমি বললাম, হ্যাঁ, কাল সকালেই নিয়ে যাব। রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার রুদ্রের কথাগুলো মনে পড়ছিল। এ কি হয়ে গেল আমার ছেলের? সকালবেলা উঠে দেখি রুদ্রের রুমের দরজা খোলা। ভিতরে কেউ নেই। আমি চিৎকার করে উঠলাম, প্রদীপ, রুদ্র নেই। প্রদীপ দৌড়ে এল। আমরা পুরো বাড়ি খুঁজলাম। রুদ্র কোথাও নেই। তার ল্যাপটপও নেই। প্রদীপ বলল, ও নিশ্চয়ই রাতে পালিয়ে গেছে। আমার বুক ধড়ফড় করতে লাগল। ও কোথায় গেল? হঠাৎ আমার ফোন বেজে উঠল। রুদ্রের কল। আমি ফোন ধরলাম। রুদ্র, তুই কোথায়? রুদ্র বলল, মা, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্রস্তুত করছি। আমি বললাম, কি সারপ্রাইজ? সে বলল, আমি একটা নতুন বাড়ি ভাড়া নিয়েছি, সেখানে আমরা একসাথে থাকব। আমার মাথা ঘুরে গেল। রুদ্র, তুই কি বলছিস? সে বলল, মা, আমি সব ঠিক করে ফেলেছি, আমি চাকরিও খুঁজে নিয়েছি, আমরা একসাথে নতুন জীবন শুরু করব। আমি চিৎকার করে বললাম, রুদ্র, তুই এখনই বাড়ি ফিরে আয়। কিন্তু সে ফোন কেটে দিল। আমি প্রদীপকে বললাম, রুদ্র একটা বাড়ি ভাড়া নিয়েছে। প্রদীপ বলল, কি? আমি সব বললাম। প্রদীপ বলল, আমরা পুলিশে যাব। আমি বললাম, না, আগে ওকে বোঝানোর চেষ্টা করি। দুপুরে রুদ্র আবার ফোন করল। মা, তুমি আমার কাছে আসবে? আমি বললাম, কোথায়? সে একটা ঠিকানা দিল। এখানে এসো। একা আসবে? আমি বললাম, রুদ্র,